সরকারি নিয়ম অনুযায়ী আপনি এখানে আসার কথা হচ্ছে 9টায়, এখন 10টা, আপনি আসছেন যে 8 থেকে 10 মিনিট হবে। 8 থেকে 10 আপনি কিন্তু এখন সিগনেচার করেন না, আমরা আপনার সিগনেচার ব্যাপারটা একটু দেখতে চাই। আপনি যে অফিস আওয়ারের সিগনেচারটা দেখতে চাই, একটু দেখান আমাদেরকে। দেখি একটু আমি সিগনেচারটা দিই না। এখন দিচ্ছেন সিগনেচার, আজকেরটা এখন দিচ্ছেন। আজকেরটা উনি এখন, আজকেরটা উনি এখন 10টা 30 দিচ্ছে। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমি এখন আছি নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের মেরকোট গ্রামে। যে মেরকোটে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই কমিউনিটি ক্লিনিকের মধ্যে সাধারণ কৃষক থেকে শুরু করে সাধারণ জনগণ, দরিদ্র জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে এই কমিউনিটি ক্লিনিকগুলা খোলা হয়। দুর্ভাগ্য হলেও সত্য, আমরা এখানে এসে দেখেছি এই কমিউনিটি ক্লিনিকে যিনি দায়িত্বরত রয়েছেন ডক্টর মরিয়ম আক্তার, উনি হচ্ছে এই এলাকারই একজনকে কিছু সংখ্যক টাকা দিয়ে গেটটা খুলিয়ে রাখে। আপনাদেরকে দেখাই এই যে মেরকোট কমিউনিটি ক্লিনিকটা। আমরা যদি সরজমিনে ভিতরে একটু প্রবেশ করি, আমরা দেখতে পাই এখানে তালা মারা রয়েছে, যেখানে ডাক্তার আসার কথা অলরেডি আপনার 10টা বাজে। 10টা বরাবর 10টা বাজে ডাক্তার আসার কথা, কিন্তু এখানে তালা ঝুলানো রয়েছে। আমরা যদি এই দিকে লক্ষ্য করি, এখানেও তালা ঝুলানো রয়েছে। শুধুমাত্র উনি ওনার সিস্টেম থেকে বাঁচার জন্যই উনি, আমরা স্থানীয়দের সাথে কথা বলবো এবং তাদের সাথে জানতে চাইবো উনি কেন আসে না এবং উনি কোন সময় আসে। এটা আপনি কমিউনিটি ক্লিনিকটা কয়টা খুলছেন? সকাল আমি 8টার দিকে খুলছি। আচ্ছা, এখানে আপনার দায়িত্বটা কি? আমার দায়িত্ব এটা মনে করলে কুয়ে খাঁচায় মনে করলে আমি দরজা খুলে দিই, যখন চলে যাওয়া। এখানে ডাক্তার সাহেব কটা বাজে আসে? আমি তো এটা আর ভাই আমি তো আর জানি না। আমি মনে করলে এটা খুলে দিই, আমি তো বাসার যাই গো। আমি চলে যান। হ্যাঁ, আমি চলে যাই গো। তা আমি মনে করলে রে 11টা বাজে 12টা বাজে আইলে রে অফিসে দিই। টাকা ছাড়া কোনো অসুবিধা নাই। ওনার খরচ আছে বলে আপনার খরচ দন লাগে, এই কারণে কোনো ওষুধ নাই। টাকা ছাড়া কোনো ওষুধই দিত না। কোনো সময় 50 টিয়া নেয়, কোনো সময় 40 টিয়া নেয়, কোনো সময় 20 টিয়া নেয়, কোনো সময় 100 টিয়া নেয়। মানে টাকা দিয়ে এটি কত দিলেছেন? এই ওষুধগুলো কত দিলেছেন? এইগুলো ব্যাগ বেড়ায় ধরি নেন 40 টিয়া দিয়েছি। আপনি এখানে আসার কথা হচ্ছে 9টায়, এখন 10টা, আপনি আসছেন যে 8 থেকে 10 মিনিট হবে। 8 থেকে 10 আপনি কিন্তু এখনো সিগনেচার করেন না, আমরা আপনার সিগনেচার ব্যাপারটা একটু দেখতে চাই। আপনি যে অফিস আওয়ারের সিগনেচারটা দেখতে চাই, একটু দেখান আমাদেরকে। দেখি একটু আমি সিগনেচারটা দিই না। এখন দিচ্ছেন সিগনেচার, আজকেরটা এখন দিচ্ছেন। আজকেরটা উনি এখন, আজকেরটা উনি এখন 10টা 30 দিচ্ছে। আচ্ছা, আর কেন দেরি হয়েছে সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। কেন দেরি? আমি ডেলিভারি রোগী অবজার্ভ করছি, এই জন্য দেরি হয়েছে। অফিস থেকে আপনার উপরে যারা আছে তাদের অনুমতি? হ্যাঁ, অনুমতি আছে। তাহলে তাদেরকে একটু কল দেন, আমরা কথা বলি। আজকে মেসেজে আমাদেরকে রাত্রে জানানো হয়েছে কোন সাংবাদিক আসলে ওদেরকে ফোন না দেওয়ার জন্য। হ্যাঁ, আর কোন সাংবাদিক আসলে তাদেরকে ফোন না দেওয়ার জন্য। তাহলে আপনি আমাকে নাম্বার দেন, আমি ফোন দিব। যদি আপনি দিতে সমস্যা হবে আমি কথা বলি। ওনাদেরকে ফোনে না দেওয়ার জন্য বলছে। এই দেখেন, আমি কথা বলি। আমি আগে আপনাদেরকে মেসেজ কার্ড দেখাই। স্যারে বলে দিয়েছেন ডাইরেক্ট রূপে। ভালো। এখন হয়তোবা কমপ্লেইন হয়েছে ওষুধ নেই। ওষুধ তো শুধু আপনার এখানে না, ওষুধ পুরো নাঙ্গলকোট বলেন সারা বাংলাদেশে, যেহেতু নতুন সরকার আসছে একটু ওষুধের সমস্যা হচ্ছে। এই কারণে বরাদ্দ দিচ্ছে। বরাদ্দ সিটি আছে। হ্যাঁ, এটা আছে, আমি জানি, এটা আমি দেখছি, আমি বিভিন্ন কমিউনিটি ক্লিনিক অবজার্ভ করছি সেটা। এখন হচ্ছে আপনার আসার কথা 9টায়, আপনি হচ্ছে আসতেছেন 10টার পরে, তাও আমি ফোন দেওয়ার পরে আসছেন। এরপর আমি 11টা 12টার দিকে আসি। সত্য কথা যেটা এখানে আপনি 11টায় আশেপাশে রোগী দেখি। আচ্ছা, তাহলে 11টায় আসেন, আপনি সিগনেচার মার্কে 11টায় আশেপাশে রোগী দেখি। তাহলে আপনি এখানে আগে আসি রোগী দেখেন না কেন? আগে তাহলে এখানে আসতাম। আপনি বললে আমি 8টা বাজে আসে সিগনেচার দিয়ে বের হবো। শুনুন, আমি বলা আমাদেরকে আমি আপনার ক্রাইম পাইছি সে বিধায় আমি আপনার সাথে আমি আজকে না, প্রতিদিন তো আসি না। প্রতিদিন কি 11টা বাজে আসি? আপনারা তো জানেন এই যে ছোট পিচে কেন বাবা, আমরা সকাল কয়টা বাজে আসি? সকাল আসে দি। কয়টায় আসে? 11টায় 12টায়? স্কুলে লাইন করতে। আচ্ছা, স্কুলে লাইন বের লাগে, মাদ্রাসার লাইন বের। আচ্ছা, ঠিক আছে, আমি সকালেও আসি। এই মাসে শুনেন, আমি আপনাকে বলি, নিরাপত্তাহীনতার কারণে নিরাপত্তা বলতে এলাকার মানুষ আপনাকে চাপ প্রয়োগ করছে, আপনাকে এফেক্ট করবে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, এফেক্ট করবে এরকম মনে হচ্ছে? আঘাত করছে। এখনো আঙুল লাগতে পারি না। আঙুল এগুলো মুসি ভাঙে। কে বলছে? তাদের নাম বলেন। তাদের নামটা বলেন। যাদের নাম বলা মরে চলে আসে না তখন উদো হারবে, এর আগে বলবো না। পার্সোনালি আমার নাম্বার, আপনি নাম্বারটা দিয়ে যাইয়েন, আপনাকে ফোন করে বলে দেবো। এখন আপনি যাবেন গায়ে, একটু পরে আসে আমার রুমে আক্রমণ করবে।
আপনি সেফটি দিতে পারবেন? তাহলে আমি বলবো হ্যাঁ, আমি 100% সেফটি জীবনও পারবেন আমি না। পারবো আপনাকে সেফটি তাহলে হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে, আমি দ্বিতীয় প্রশ্ন যেটা নোট করছি সেটা হচ্ছে, আপনি টাকা নিচ্ছেন, আপনি বলছেন আপনি টাকা নেওয়ার কারণ হচ্ছে আপনি পার্সোনাল তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন। পার্সোনাল ট্রিটমেন্ট আপনি কি সরকারি প্রতিষ্ঠানে দেওয়া গেছে? আমার বাড়ি কোথায়? পদুয়া। আর আমি এখানে জব করি। তো এখন যদি একটা রোগী কি আমার পদুয়াতে যাবে, তেমন মহিলারা যেমন কি সিজারের রোগী লাকসাম যাবে, এখানে যাবে, আমার এখানে কাছাকাছি, তার জন্য এখানে আমি। আপনি এখানে আলাদা অফিস নেন, আলাদা অফিস নিয়ে ওখান থেকে ওষুধ প্রয়োগ করেন। আপনি এখান থেকে আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে সরল মনে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার দোষ না। আমি আপনাকে একটা কথা বলি, আপনি এখান থেকে যদি কোটি টাকার ওষুধ লেনদেন করেন, সেটা আপনার পার্সোনাল ভাবে আপনি ক্রয় করে এনে বিক্রি করেন, এটা হচ্ছে যাই এলাকাবাসী ভাববে আপনি সরকারের বরাদ্দ থেকে দিচ্ছেন, এটাই ভাবতেছে। হ্যাঁ, এটা ভাবতেছে। এবং স্পেসিফিক ভাবে আমরা কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছি, তারা বলেছে আপনি কি সরকারি আর বেসরকারি মিলে এলায়। ক্লিনিকের কিসে ক্লিনিকে মাসে তো টাকা খাইতেছে, ওষুধ দিতেছে না, টাকা খাইয়ে ওষুধ দেয় না। সরকারে নাকি 12 মাসে নাকি 13 মাসের বেতন বন্ধ করে রাখছে। এটা সরকার নামের একটা যে মিথ্যা কথা অপরাধ দিচ্ছে, এটা সরকারি বেতন দিচ্ছে না রে। এটাই করে হ্যাঁ, ওনাকে বেতন দিচ্ছে না, বেতন দেয় না, বলে বলে বেতন দেয় না না এটা আটটা বাজে, আচ্ছা তো কথা কথা হয়ে গেল। 11টা 11:30 যাই আমার যাই 11:30-12টার দিকে আসে। সেক্টরগুলোতে যদি এই ধরনের অনিয়ম হয়, সাধারণ মানুষ কার কাছে যাবে? হ্যাঁ, আমরা শুনতে পেরেছি উনি টাকার বিনিময় ছাড়া, টাকা ছাড়া এখানে ওষুধ প্রয়োগ করে না। এই ছিল সর্বশেষ আপডেট। মানজুরুল ইসলাম শিহাব, নাঙ্গলকোট, কুমিল্লা।